বর্তমানে আছি নরসিংদী রেলওয়ে স্টেশনও। আর যে জায়গা থেকে আসলে আমরা আজকের জার্নিটা শুরু হইব, কক্সবাজার জার্নিটা। আর বেলাল, মাহফুজ ভাই, স্যার সবাই আমরা একসাথে আছি। আর আমাদের অপোজিটে আছে আমাদের সেকেন্ড স্যার বসে আছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড স্যারের কাছে। আমরা সবাই আছি এখন নরসিংদী রেলওয়ে স্টেশনও। আর এই জায়গা থেকে আজকে আমরা কক্সবাজার ট্যুরটা শুরু হইব। আর সবাই দেখতে পারলাম আমরা বেলাল, মাহফুজ আর সৌদার স্যার সবাই আমরা একসাথে আমাদের আজকে ট্যুরের জন্য আমরা পুরোই প্রস্তুত। আমরা চলে আসছি প্ল্যাটফর্ম নম্বর 2-এ। আর এই প্ল্যাটফর্ম নম্বর 2-এ আমরা এসে পেয়ে গেছি আমাদের আজকের গেস্ট কাব্যরে। আর কাব্য তো পুরোই প্রস্তুত এই ট্যুরের লাগে, কারণ কাব্য একদম কুষ্টিয়ার থেকে উড়ে এসেছে যাতে আমরা লোকে ট্যুর দিতে পারে। আর অবশ্যই কাব্য আমরা সাথে আছি। আমরা সবাই দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, যে জায়গায় আজকে আমাদের মহানগর এক্সপ্রেস ট্রেনটা এসে দাঁড়াবে। সেখান থেকেই শুরু হবে আমাদের কক্সবাজার ট্যুরের বাকি গল্পটা। আর এই ফাঁকে কাব্য সবার সাথে খুব মজা করতেছে, আমিও ওইদিকে পাচারি করতেছি যে কখন ট্রেন আসবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই প্ল্যাটফর্মে চলে আসার পরও ট্রেন আসতে অনেক দেরি করছে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেন টাইম শিডিউলটা খুবই বাজে একটা অবস্থা। আমরা সবাই নির্ধারিত সময়ের আগে চলে এসে বসে আছি, কিন্তু ট্রেনের কোনো খবর নাই, ট্রেন আসতেছে না। এই ফাঁকে স্যাররাও আটাআটি করতেছে, আর আমি এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছি, ফটো উঠাচ্ছি। এই করে আমরা সময় পাস করার চেষ্টা করতেছি। স্যাররা সবাই দাঁড়িয়ে আছে, আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন পিছনের দিকে আমাদের আজকের মহানগর এক্সপ্রেস ট্রেনে করে আমরা চট্টগ্রাম পর্যন্ত যাবো, সেই ট্রেনটাও চলে আসতেছে। সেই ট্রেন চলে আসলে আমরা ট্রেনে উঠবো। আসলে ট্রেনের টিকিট প্রায় 15 দিন আগে কাটার চেষ্টা করার পরও আমরা সবকটা টিকিট পাই নাই। এখান থেকে 3টা টিকিট কাটার পর বাকি আরও 3টা টিকিট, কুমিল্লা থেকে 2টা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে 1টা টিকিট কাটতে হয়েছে। এই হচ্ছে আমাদের কক্সবাজার আসলে যাওয়ার গল্পটা। এই যে ট্রেন আসছে, ট্রেন আসার পর সবাই আমরা ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনের ভিতরের পরিবেশ অনেক ভালো ছিল, খারাপ ছিল না। কারণ ইন্টারসিটি যে ট্রেনগুলো বাংলাদেশের, সেগুলো যথেষ্ট কোয়ালিটি এবং যথেষ্ট মানসম্মত রাখার চেষ্টা করে বাংলাদেশ, এটা ঠিক। আর আমরা নেমে গেছি চট্টগ্রামে নামার পর এই প্রথম চট্টগ্রামে পা রাখার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটা একটু এটা দেখে নিলাম। এবং চট্টগ্রাম যে রেলওয়ে স্টেশনটা ছিল সেটা যথেষ্ট পরিপাটি ছিল, যথেষ্ট সুন্দর ছিল। প্রথম গেছি, সেজন্য অনেক ভালো লেগেছে। জানি না কার কাছে কেমন লাগতেছে, বাট আমাদের ভালো লাগতেছে। স্যাররা সবাই সামনের দিকে এড়ে যাচ্ছে, আমি ওদের পিছনে ভিডিও শট নিচ্ছি এবং আমি আমার নিজেরও সেলফি ভিডিওগুলো নিয়ে নিচ্ছি, যাতে আমার ব্লগে এগুলো কাজে লাগে। স্যাররা তারপর বেরোয়, স্টেশন থেকে বেরোয় আমরা চা খেতে চলে গেছিলাম। সেই চা খেয়ে আবার স্টেশনে ব্যাক করে পর্যটক এক্সপ্রেস করে আমরা কক্সবাজারে যাবো। सजरा सवेरा मेरे तन पर से कजरा अंधेरा तेरी जलती लो खतरा मिला जो तेरे दर पर से ओ मौला मौला कुन फाया कुन फाया कुन कुन फाया 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 कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन जब कहीं पे कुछ नहीं भी नहीं था वही था वही था যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই, আমরা এই মাত্র নামলাম এটা কক্সবাজার রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর একটা রেলওয়ে স্টেশন নামে পরিচিত আমাদের দেশে। আর এটা গত 2 বছর আগে উদ্বোধন হয়েছে, পর্যটকদের জন্য শুধুমাত্র। আমাদের পুরো এখন নেমে গেছে, আমরা হয়তো এজাহার স্যারের জন্য অপেক্ষা করতেছি না, এজাহার স্যার এখানে আছে, কাউন্সিলরের জন্য আমরা অপেক্ষা করতেছি। সবাই আসলে আমরা আমাদের যাত্রা শুরু করবো। So let's go enjoy our video. So baby, you and I take you to my paradise. You and I can fly. Life is on a high. So baby, you and I take you to my paradise. You and I can fly.
কখনো পাবে না কেউ খুঁজে, চল সেই নিরুদ্দেশে। জিয়ারে জিয়ারে করে বাহানা, হিয়াটারে কি বলে বোঝাই। যে দেশে সে না জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই, হাই ইচ্ছে করে তোরে নিয়ে যাই। আজকে আমরা কক্সবাজার ট্যুরের প্রথম দিন, আমরা আসলে সাকসেসফুলি আমাদের প্রথম দিনটা খুব সুন্দর মতো কাটাইছি। বাট দুঃখজনক হলো সত্য আসলে যে জিনিসটা, সেটা হলো কি আমার গলা বসে গেছে। কত থেকে ট্রেনে যখন আসি তখন ট্রেনের বাতাসের কারণে আমার গলার অবস্থা একদম নাজেহাল। তো তাদের সাথে আগে আমার খুবই ভালো লাগতেছে। আর আমার কলিগ বেলাল, ওর সাথে বাবা আসলে আমার মনে হইতেছে যে না আসলে কক্সবাজার এসে খুবই শান্ত, একা একা লাগতেছে না ওর জন্য, ও না থাকলে আমার আসলে একা লাগবে না। আমার গলাটার অবস্থা শেষ। বেলাল, আপনার অনুমতি কি এখানে আসিয়া? আমি আসলে প্রথমবার আসছি, তো প্রথমবার আসার পরে যে অনুভূতিটা হচ্ছে এটা আসলে মানে বলে বোঝানো যাবে না, এত মানে আমি এক্সাইটেড। আসলে নদীর গর্জনটা যেমন আপনার প্রত্যেকটা ঢেউ মানে এক একটা কম্পনের মতো দিয়ে সৃষ্টি হচ্ছে আর কি। আর সব মিলিয়ে অনেক অনেক সুন্দর আবহাওয়া। প্রথমবার আসছি, এরপরে চেষ্টা করবো দ্বিতীয়বার আমার আসলে। শুনলাম তো বেলালের মুখে, আসলে কক্সবাজার আমি আসি নাই, আমারও প্রথম আসা। আর কক্সবাজার এসে যে জিনিসটা ফিল করতে পারছি সেটা হচ্ছে যে সমুদ্রের কাছে আসলে মানুষের যত ক্লান্তি অবসাদ আছে এগুলো আসলে দূর হয়ে যায়। আমাদের দৈনন্দিন কাজে আমরা অনেক ধরনের মানে স্ট্রেসের মধ্যে থাকি। তো কাজের বাইরে মাইন্ড রিফ্রেশের জন্য আসলে আমাদেরকে নদীর পাড়ে সমুদ্রের পাড়ে আসতে হয়। তো শুধু কাজ করে যাবো, কাজ করে যাবো এমনটা না, আমরা ঘুরতে আসছি, আমাদের ভালো লাগতেছে। আর যে জিনিসটা না বললেই নয়, আসলে আমাদের সেকেন্ড স্যারের খুবই অবদান এই ট্যুরের জন্য। উনি নিয়ে আসছেন যে আমার শুধু কাজ করবে, একটু ঘোরাঘুরি করুক, ওদের মাইন্ড রিফ্রেশ হবে। তো আসলে স্যার খুবই চেষ্টা করেন সবসময় সবাই মানে মাইন্ড রিফ্রেশ রাখার জন্য যা কিছু করা যায়। যেমন আমাদের কিছুদিন আগে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট হলো, ওটাও স্যারেরই অবদান ছিল। তো সব মিলিয়ে আসলে আমাদের খুব ভালো লাগতেছে জায়গায় এসে। আর মাহফুজ ভাই তো খুবই একজন মজার মানুষ, উনি থাকলেই মজা হয়। সবাই আপনার কেমন লাগতেছে এখানে আইসা? আমাদের এই ডকুমেন্টারিতে থাকবো আপনার আজকের এই স্টেটমেন্টটা, আপনি বলেন আপনার কেমন লাগতেছে এখানে আসার পরে? ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আসলে। আপনার যদিও আমি কাটছাট করে আপনারা ডিলেট দিতে পারবো, ওটা ব্যাপার না, বাট খুব ভালো লাগছে আমার আপনার স্টেটমেন্টটা। আর এই যে আমাদের পিছনে আসছেন, না না আমাদের পিছনে আসেন কম্পিউটার কে, তো আমাদের এদার স্যার, ওনার ব্রেইন আসলেই কম্পিউটার। ক্রেডিট অফিসার উনি কম্পিউটার, উনি নিজের ওনার ব্রেইনই একটা কম্পিউটার। তো স্যার আমাদের পিছনে, আর কাউসার স্যার তো আসেনি। কাউসার স্যার কেমন লাগতেছে? হ্যাঁ স্যার, না স্যারের কাছে আমি এখন যাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে স্যার এই একা একা ওদিকে আসতেছেন, কোনো একটা কারণ করতে স্যারের মন খারাপ, সেজন্য স্যারের কাছে যাচ্ছি না। খুব ভালো লাগতেছে এই জায়গায় এসা। সবশেষে আসলে সূর্য অস্ত যাওয়াটা দেখতেছি, সব থেকে বেশি মনে থাকবে এই জিনিসটা, একদম সমুদ্রের পাড়ে দাঁড়াই আমরা সূর্য অস্ত দেখি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইতা যাইতে এই সাগরের পারে, তিনক মালা গাইথা কাটায় দিতাম জীবন ঠারে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা।
দুজনার জানা। চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সেই ঠিকানা। ভালো লাগা রং মিলাবো, ফুলের রঙে তাই মিলাবো, সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায়। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। কল্পনারি রং নীলিমায় ভাসি নয়ন দুটি। সময় ঘরে থামিয়ে দুজন চাইব সুখের ছুটি। রংধনুরি ভেলায় চড়ে উদার আকাশ নীল শহরে, ঘুম পালিয়ে ঘুম মেঘেতে থাকবো চুম হাওয়ায়। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে